হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের 6, 7 এবং 8-এর ওরিয়েন্টেশন ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছে আমি মিতুল রহমান অন্তর। বর্তমানে বুয়েটে ভাবে পড়াশোনা করছি, ফাইনাল ইয়ারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং আমার সাথে আজকে আছে আমি মোহাম্মদ মেশকাত রহমান, পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটে। এবং আমি আছি নাইমুর শরীফ, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো তোমরা যারা যারা আমাদের সাথে স্টুডেন্ট পোর্টালে লগ ইন করেছো, স্টুডেন্ট পোর্টালে ক্লাসে জয়েন করেছো, এবং যারা যারা হচ্ছে ফেসবুক লাইভের থ্রুতে আমাদের পেজ থেকে হচ্ছে লাইভটা দেখছো, তোমাদের কাছে আমার শুরুতেই একটা রিকোয়েস্ট। সেটা হলো, তোমাদের যদি হচ্ছে গার্জিয়ানরা আশেপাশে থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে এই যে আজকের ক্লাসটা তোমরা হচ্ছে তোমাদের গার্জিয়ানকে সাথে নিয়ে পাশে নিয়ে করবে, ঠিক আছে? তাহলে আসেন আমরা হচ্ছে শুরুতেই এই যে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এই ওরিয়েন্টেশনের ক্লাসের একদম শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে মাত্র তো ভাইয়া জানুয়ারি মাসে তো মনে হয় যে না একটু আনন্দ করা, একটু খেলাধুলা করার সময়, তাই না? তো এখন কেন হচ্ছে এই বছরের শুরু থেকেই হচ্ছে আমরা পড়াশোনা করব? শরীফ যদি হচ্ছে একটু অ্যান্সারটা করো যে কেন বছরের শুরু থেকে পড়াশোনা করা উচিত? আচ্ছা, আমাদের কিন্তু সবারই ইচ্ছা থাকে স্কুলে আমার রোল এক হবে বা আমি স্কুলে অনেক ভালো করব, সবাই আমাকে ভালোবাসবে। আমরা যারা ভালো করতে চাই স্কুলে, তারা কিন্তু বছরের শুরু থেকে না পড়লে কোনোভাবে ভালো করতে পারবো না। পড়া যদি একবার জমে যায়, পরীক্ষার আগে আমি যতই পরিশ্রম করি না কেন আমার দ্বারা ভালো করা সম্ভব না। তাই আমাকে ডেইলি পড়তে হবে এবং বছরের শুরু থেকেই পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা শুনতে পাচ্ছি ভাইয়ের কাছ থেকে যে আমরা যদি শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা না করি, তাহলে পড়াশোনা জমে গিয়ে পরে হচ্ছে ভালো রেজাল্ট করা কঠিন হয়ে যায়। মাসকাত কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাই যে দেখো, তোমরা 6, 7, 8-এর পড়াশোনা কেন করতেছো? বিকজ তোমরা আরও 9, 10 বা 11, 12-এ তোমরা যখন আরও বড় হবা, এই পড়াশোনাগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া কোনো মতে আমি পড়াশোনা করে গেলাম, পরীক্ষার আগে পড়াশোনা শেষ করে পরীক্ষাতে ফাটিয়ে ফেলবো, ঠিক আছে, সমস্যা নেই, তুমি ফাটাই ফেললা। কিন্তু তোমার যে বেসিক বিল্ড আপ হওয়ার কথা ছিল, তোমার একদম যে জিনিসগুলো জানার কথা ছিল, ফিল করার কথা ছিল, এগুলো কিন্তু তুমি ফিল করলে না। হয়তোবা তুমি এখন জিনিসটা বুঝতে পারতেছো না, যখন তুমি বড় ক্লাসে উঠবে এই যে গ্যাপগুলো থেকে যাচ্ছে তখন তুমি ফিল করতে পারবে। এখন তখন কিন্তু তোমার আর সময় থাকবে না যে তুমি পাস্টে এসে জিনিসগুলোকে ঠিক করবে। সো আমার মনে হয় যে এটাই ওয়াইজার ডিসিশন হবে যে তুমি একদম শুরু থেকেই বেসিকটা বিল্ড আপ করে নাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়াদেরকে আমরা আবার ডেকে নিব আমাদের হচ্ছে ওরিয়েন্টেশনের ক্লাসের মাঝেই, যখন হচ্ছে ভাইয়াদের দরকার পড়বে আবার আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো একটা কথা একটু শুরুতেই বলে নেই যে আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস, এই ওরিয়েন্টেশন ক্লাসে আসলে কি হয়? আমরা কি খুব কঠিন কোনো পড়াশোনা করবো? অ্যান্সার হলো না, আজকে আমরা কোনো পড়াশোনাই করবো না। এই যে তোমাদের সাথে আমাদের যে একটা দীর্ঘ 1 বছরের একটা একাডেমিক জার্নি হবে, এই একাডেমিক জার্নিতে উদ্ভাস কীভাবে তোমাদের পাশে থাকবে, কীভাবে তোমরা উদ্ভাসের থেকে সবগুলো রিসোর্স ব্যবহার করতে পারবে, কীভাবে ক্লাসগুলো করবে, এই সব কিছু নিয়েই, এই সব কিছুর একটা গাইডলাইন দিতেই হচ্ছে আজকের ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে? সো আসেন আমরা হচ্ছে আমাদের একটু কথাবার্তা শুরু করি তাহলে, যে আমাদের ক্লাস কবে থেকে শুরু। তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, তোমরা হচ্ছে সবাই প্রশ্নটা করছো যে কবে থেকে ক্লাস শুরু, কখন ক্লাস, রুটিন কবে পাবো, সবগুলো তোমাদের মনে যত প্রশ্ন আছে, বিশ্বাস করে ভাইয়া এবং আপুরা, যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে এই আজকের ক্লাসের শেষেই পেয়ে যাবে। তোমাদের কাজ হলো এখন মনোযোগ দিয়ে কথাগুলো শোনা। আচ্ছা, তো ক্লাস কবে শুরু? ভাইয়া ক্লাস তোমাদের শুরু হচ্ছে ঠিক 18 জানুয়ারি 2026, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের রেগুলার যে ক্লাস সেটা হচ্ছে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে ভাই আমরা যারা উদ্ভাসের কোর্সের সাথে আছি, আমরা উদ্ভাসের কোর্স থেকে আসলে কি কি পাবো, প্রতিটা পয়েন্ট নেই আমরা ডিটেলে তোমাদের সাথে আলোচনা করবো। জাস্ট ছোট্ট করে এক নজরে দেখে যাও। এই কোর্সে তোমরা পাবে প্রিন্টেড প্যারালাল টেক্সট, তোমরা পাবে বুয়েট মেডিকেল ঢাবির মেধাবী ও অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা ক্লাস। এই কোর্সে তোমাদের জন্য থাকছে প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও, পিডিএফ ক্লাস নোট, এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সিকিউ এমসিকিউ এক্সাম, তোমাদের প্রতিটা এক্সামের অ্যানালাইসিস রিপোর্ট, সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা এবং সার্বক্ষণিক 24/7 দিনের যে কোনো সময় কিউএনএ সার্ভিস। তাহলে এই যে এতগুলো সার্ভিসের কথা এক নাগারে বলে গেলাম, এগুলো নিয়ে একটু ডিটেলে শুনতে পারলে ভালো হয়। সো সেজন্য আমি শুরুতে ডেকে নিচ্ছি তোমাদের প্রিয় শরীফ ভাইয়াকে, আমাদের হচ্ছে প্যারালাল টেক্সট এবং বাকি কিছু আমাদের সার্ভিসের কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাইয়াকে। তো আমাদের মনে অনেকের কনফিউশন রয়েছে যে প্যারালাল টেক্সট এটা আবার কি। তাহলে আমি তোমাদেরকে একটু শুরুতে প্যারালাল টেক্সট সম্পর্কে বলি এবং আমি একটু দেখিয়ে দিই ভাইয়া। তো নামের মধ্যে রয়েছে প্যারালাল টেক্সট। তাহলে আমাদের টেক্সট বুকের বাইরে আসলে কি, আমরা শুধু টেক্সট বুক পড়লে অনেক কিছু বুঝতে পারি না, বেসিকটা ক্লিয়ার হয় না। তো এই টেক্সট বুকটাকেই আরও মডিফাই করে চিত্র সহকারে গুছিয়ে আমাদের একটা বই প্রোভাইড করা হয়, যেটাকে আমরা বলছি প্যারালাল টেক্সট। যেমন আমরা যদি একটু দেখার চেষ্টা করি কয়েকটা পেজ, যে আমরা যে পৃষ্ঠাই খুলবো না কেন সেখানে সুন্দর চিত্র দেখতে পাচ্ছি, সুন্দর করে পয়েন্ট আউট করা আছে, বক্স করা আছে, যেন একজন স্টুডেন্ট পড়লে খুব সহজে সেই কনসেপ্টটা বুঝতে পারে এবং সহজেই টেক্সট বুকে থাকা জিনিসগুলো সহজে সে আয়ত্ত করতে পারে। তাহলে আমাদের প্যারালাল টেক্সটগুলো হলো
স্কুল থেকে যে আমরা টেক্সট বুক পেয়েছি সেই টেক্সট বুকটাকে মডিফাই করে বিস্তারিতভাবে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে অতিরিক্ত প্রশ্ন সহকারে, যেন আমরা অনুশীলনী করতে পারি, এমসিকিউ, সৃজনশীল সবগুলো। তাহলে প্যারালাল টেক্সট সম্পর্কে আশা করি আইডিয়া পেয়েছো। এটা বিজ্ঞান, গণিত সবগুলো সাবজেক্টেই আমরা প্যারালাল টেক্সট পেয়ে যাব। এরপর আমরা ক্লাস কিভাবে করব। তাহলে আজকে তোমরা আমাকে যেভাবে দেখতে পাচ্ছ, যখন আমাদের ক্লাস শুরু হবে তোমরা কিন্তু তখন আমাকে এইভাবেই দেখতে পাবে। ঠিক আমি হয়তো ক্যামেরার এই পাশে থাকবো, তোমরা ক্যামেরার ওই পাশে থাকবে, কিন্তু আমাদের দূরত্ব কিন্তু বেশি নয়। তোমার মনের যে কোনো কনফিউশন তোমরা যেভাবে আমাকে এখন জানাতে পারছো কমেন্ট করার মাধ্যমে। যারা স্টুডেন্ট আইডিতে লগ ইন অবস্থায় আছো সেখানে দেখো চ্যাট করার অপশন আছে, তোমরা অনেকে আমাদের সাথে অনেক প্রশ্ন শেয়ার করছো। ঠিক ক্লাসের সময়ও তোমরা তোমাদের কনফিউশনগুলো আমাদের এইভাবে প্রশ্ন করতে পারবে। আমরা যখন ক্লাসটা নিব তখন তোমরা মনোযোগের সাথে ক্লাসটা করবে, মনের যে কনফিউশন থাকবে সেটা সাথে সাথে প্রশ্ন আকারে বলে আমাদের সমাধান নিয়ে নিতে পারবে। তাহলে ক্লাসের পর আমরা কিন্তু ক্লাসের মধ্যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো কি না সেটার জন্য আমরা পোল রাখবো, কুইজ রাখবো, দেখব কে কে কুইজে ভালো করতে পারে। এবং যারা কুইজে ভালো করব, যারা রাইট অ্যান্সার দিব, তাড়াতাড়ি অ্যান্সার দিব, তাদের জন্য কিন্তু রয়েছে ফাস্টেস্ট ফিঙ্গার। কে কখন সঠিক অ্যান্সার দিয়েছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে আমরা মনোযোগের সাথে যেন সম্পূর্ণ ক্লাস করি সেই উপদেশ থাকবে তোমাদের জন্য। এরপর ক্লাসের আরেকটা ফিচার কি হচ্ছে শরীফ একটু অ্যাড করবো কিনা, যেমন আমরা সেটা এখনই এই মুহূর্তে তোমরা যারা হচ্ছে আমাদের পোর্টালে জয়েন করেছো তাদের সাথে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি যে ক্লাসে অনেক ক্ষেত্রে আমরা ইয়েস নো পোল দিই। ধরো একটা কোনো কিছু তোমাকে এক্সপ্লেন করা হলো, হ্যাঁ তুমি সেটা বুঝছো কিনা, যেমন এতক্ষণ যে আমরা কথাবার্তা বলছি ভাইয়ারা, তোমরা এটা বুঝছো কিনা এতক্ষণ ভাইয়ারা যা বলছি, তোমরা হচ্ছে একটা ইয়েস নো পোল আসবে, যারা যারা বুঝছো ইয়েস দাগাবা, যারা যারা বুঝো না নো দাগাবা। ঠিক আছে, আমি একটা ইয়েস নো পোল দিচ্ছি, দেখো যারা স্টুডেন্ট পোর্টালে আছো তারা অ্যান্সার করতে পারবে সবাই। তো সবাই কিন্তু দেখো একটা তোমাদের সামনে যারা স্টুডেন্ট পোর্টালে আছো, ফেসবুকে না, তারা কিন্তু সামনে সবাই দেখতে পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট অ্যান্সার করছে, 97% হচ্ছে ইয়াস দেখাইছে, মানে ইয়াস পোল দিয়েছে, 3% হচ্ছে নোতে তারা দিছে, মানে 97% স্টুডেন্ট বুঝতে পারতেছে। সো এইটাও কিন্তু তোমাদের ক্লাসের জন্য একটা চমৎকার ফিচার। এবং ওকে শরীফ ভাই কন্টিনিউ। আচ্ছা, তাহলে খুব মজা লাগছে না এই যে ইয়েস নোতে অ্যান্সার করার জন্য? আমরা এত দূরে থাকা সত্ত্বেও কিন্তু কত সহজে আমরা প্রশ্ন করতে পারছি, সাথে সাথে উত্তরও নিতে পারছি। সারা ক্লাস জুড়েই আমরা এভাবেই ইন্টারেক্টিভ থাকবো, যেন মনেই না হয় আমরা ঘরে বসে ক্লাস করছি। তাহলে এরপর আমরা যদি লাইভ ক্লাসগুলোতে বার্ষিক বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের আইডিতে সংরক্ষিত থাকবে, অর্থাৎ স্টুডেন্ট পোর্টালে আমি লগ ইন করার পর আমি আজকের যে লাইভ ক্লাস সেটা আমি এই লাইভ ক্লাস থেকে দেখতে পাবো। এটা স্টুডেন্ট যখন লগ ইন করবে তার ওয়েবসাইটে এই লেখাগুলো আসবে। যদি কোনো ক্লাস তার ছুটে যায় বা অলরেডি একবার করেছে, তার মনে হচ্ছে আমার ক্লাসটা আরেকবার করা উচিত, সে কিন্তু পাস্ট ক্লাসের করে নিতে পারবে। এবং লাইভ এক্সাম সে প্রত্যেক দিন ক্লাস করবে এবং পরের দিন সেটার উপর পরীক্ষা দিবে। তাহলে প্রতিদিনের লাইভ এক্সামটা সে এই লাইভ এক্সাম থেকে দেখতে পাবে। আবার লাইভ এক্সাম শেষ হওয়ার পর তার যদি কোনো লেকচারে যদি তার প্র্যাকটিস করতে মন চায়, সে মন চায় না, প্রয়োজন, প্র্যাকটিস অবশ্যই করতে হবে, তাহলে আমাদের জন্য প্র্যাকটিস এক্সামের ব্যবস্থাও করা রয়েছে। তোমরা প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিস এক্সাম করতে পারবে এবং সলিউশন শিট, পরীক্ষার যে সলভ শিটগুলো ব্যাখ্যা সহ এখানে পেয়ে যাবে। এরপর কিউএনএ সার্ভিস। তাহলে কিউএনএ সার্ভিসটা কি সেটা আমি দেখানোর জন্য মাসকাত ভাইয়াকেও ডেকে নিচ্ছি। থ্যাংক ইউ শরীফ ভাইকে। তো দেখো আমাদের এই স্লাইডটা অ্যাকচুয়ালি কি, ডেইলি এমসিকিউ এক্সাম অ্যান্ড অধ্যায়ভিত্তিক সিকিউ এক্সাম। তো তোমরা তো পড়াশোনা করতেছো, এখন পড়াশোনা করার আলটিমেট উদ্দেশ্যটা কি, রাইট? পড়াশোনা করার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তুমি যেন এক্সামে ভালো করো, রাইট? সো এই যে ধরো তুমি প্রত্যেকদিন পড়াশোনাটা করলা, তুমি আসলে প্রপার ওয়েতে পড়তে পারতেছো কিনা বা এই জিনিসটা তোমার এক্সামে তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা কিনা, এটা তো আমাদের রেগুলার দেখা উচিত, রেগুলার এই জিনিসটা ট্র্যাক করা উচিত। তো তার জন্য কিন্তু তোমাদেরকে ডেইলি এক্সামের একটা ব্যবস্থা করা থাকবে, অর্থাৎ তুমি হচ্ছে ক্লাসটা করার পরপরই ওই টপিকগুলোর উপরে তোমার একটা এক্সাম শিট তোমাকে দেওয়া হবে। দেখো এইখানে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনগুলো দেওয়া আছে অ্যান্ড সিকিউ কোয়েশ্চেন দেওয়া আছে। তুমি যখন এইগুলা সলভ করবা, আই মিন এক্সামটা দিবা, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সাম দিবা, তোমার কিন্তু পোর্টালে তুমি কত পাইলা, তারপর সিকিউ কোয়েশ্চেনগুলো তোমাকে মার্ক হচ্ছে টিচার যেরকম তোমার খাতা দেখে খাতাগুলো তোমাকে ব্যাক দেয়, ঠিক সেমভাবে আমরা ওয়েব পোর্টালে তোমাদের ওই মার্ক করা যে অ্যান্সার স্ক্রিপ্টগুলো ওগুলো কিন্তু আমরা দিয়ে দিব, ঠিক আছে? যেমন এই যে দেখো এখানে তোমাদের যে এমসিকিউ এক্সামগুলো ছিল এগুলোর কিন্তু SMS আকারে তোমাদের চলে যাবে। যেমন ধরো এখানে 1 থেকে 5 পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল সেগুলোর কারেক্ট অ্যান্সার দেওয়া আছে, DA, D, C, এভাবে যতগুলো এমসিকিউ থাকবে সবগুলো কিন্তু এখানে কারেক্ট অ্যান্সারগুলো দেওয়া থাকবে। ইভেন শুধু কারেক্ট অ্যান্সারই না, তোমাদের ফুল সলভ শিটটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো যতগুলো এমসিকিউ ছিল সবগুলোর কারেক্ট অ্যান্সার কোনগুলো এগুলো তুমি দেখতে পারো, অর্থাৎ এক্সাম দেওয়ার সাথে সাথেই তুমি কিন্তু তোমার ভুলগুলো এখান থেকে শুধরে নিতে পারবে। ওকে, তো আরেকটু যদি সামনে যাই, এই পেজটা বেসিক্যালি স্টুডেন্ট প্লাস অভিভাবক যারা আছেন তাদের সবার জন্য এটা একটু দেখা জরুরি। সেটা হচ্ছে যে আমাদের এটা মার্কশিট দেওয়া আছে, অর্থাৎ ও যে প্রত্যেকটা এক্সাম দিচ্ছে
এই যে দেখুন আমাদের যতগুলো এক্সাম দেওয়া আছে কত তারিখে কি কি এক্সাম দিয়েছে, তারপর ওইটা কি আসলে ব্রাঞ্চে যে দিছে নাকি হচ্ছে আসলে প্র্যাকটিস এক্সাম দিছে, সবগুলো কিন্তু এখানে দেখতে পারবে। MCQ এ কত পাইছে, রিটেনে কত পাইছে, তারপর টোটাল মার্কটা কত পাইলো, এগুলো কিন্তু সব কিছু এখানে দেখতে পারবে। ইভেন হাইস্ট মার্ক কত সেটাও দেখতে পারবে। And সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ মেরিট এবং সেন্ট্রাল মেরিট। ব্রাঞ্চ মেরিট হচ্ছে ও যে ব্রাঞ্চে ভর্তি আছে, ওই ব্রাঞ্চে যে স্টুডেন্টরা আছে তাদের মধ্যে তার মেরিটটা কত। এখন এই সেন্ট্রাল মেরিটটা একটু ব্যাখ্যা করি। যারা আমরা স্কুলে আসি, তো অনলাইন এই জিনিস মানে অনলাইনে যে পড়াশোনা করা যায়, এই জিনিসটা জানার আগে আমরা কি করতাম, আমরা স্কুলে ধরো তুমি টপার, স্কুলে ধরো তোমার রোল 1, এখন তোমার কাছে মনে হচ্ছে তুমি তো তোমার আশেপাশে যারা আছে তাদের থেকে সবচেয়ে তুমি ভালো, কিন্তু সারা দেশে কিন্তু তোমার মতো অনেক টপার আছে। তো তাদের মধ্যে তোমার অবস্থানটা কোথায় এটা কিন্তু তুমি বুঝতে পারবে না যদি না তুমি অনলাইনে এক্সামগুলো দাও। তো অনলাইনে এক্সাম দিলে তুমি সারা দেশে যত মেধাবী স্টুডেন্ট আছে সবার সাথে কিন্তু তুমি কম্পিট করে একটা র্যাঙ্কিং পাচ্ছ। এর মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবা যে তুমি সারা দেশে কততম অবস্থানে তুমি এখানে আসো। ওকে, সো গার্ডিয়ানরাও এই জিনিসটা একটু কন্টিনিউয়াসলি ওদের র্যাঙ্কিংটা কত হচ্ছে এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবেন। ওকে, সো আমরা হচ্ছে দেখো সবচেয়ে সেরা স্কুলের সেরাদের সাথে অনলাইন এবং অফলাইন এবং অনলাইনের সমন্বয়ে সেরা প্রস্তুতিটা নিব, কারণ আমরা জানি যে হচ্ছে আমাদের সারা দেশ থেকে উদ্বাসী কিন্তু স্টুডেন্টরা জয়েন করে। সুতরাং তুমি যে এখানে ক্লাস করতেছো এবং এক্সাম দিচ্ছ তার মানে এই না তুমি শুধু তোমার নিজের জেলার মধ্যে বন্দী অবস্থায় আসো, তুমি কিন্তু সারা দেশে সবার সাথে অ্যাকচুয়ালি এখানে কী করতেছো, পার্টিসিপেট করতেছো। ওকে, তারপরে এখানে অ্যাকচুয়ালি দেখো একটা Q&A পোর্টাল দেওয়া আছে, অর্থাৎ ধরো তুমি রাত 12টার দিকে পড়াশোনা করতেছো, এখন এই টাইমে তোমাকে কিন্তু হট করে তোমার মাথায় একটা কোশ্চেন আসছে বা বই পড়ার সময় তোমার মাথায় একটা কোশ্চেন চলে আসছে, এখন তুমি কাকে বলবে এইটা, তোমার এই রাত 12টার দিকে কে তোমাকে সলভ করে দিবে? তুমি কিন্তু তখন উদ্ভাসের Q&A সেশনে একটা এমসিকিউ বা রিটেন তোমার যে ধরনের প্রবলেম এখানে কিন্তু প্রবলেম তুমি এখানে লিখে সার্চ দিতে পারো, অ্যান্ড তোমার প্রবলেমটা কোন চ্যাপ্টারের ওইগুলো সব কিছু সিলেক্ট করে এখানে দিয়ে দিবা। অ্যান্ড দেখো টিচার কিন্তু যদি উনি অ্যাভেলেবেল থাকে সাথে সাথে কিন্তু তোমার কোয়েশ্চেনের যে সলিউশনটা কিন্তু উনি দিয়ে দিবে, এবং শুধুমাত্র মেসেজই না, উনি চাইলে তোমাকে ভয়েস আকারেও তোমাকে প্রবলেমটা বুঝিয়ে দিতে পারবে। ওকে, সো তারপরে সামনে যাই, এইখানে আমি একটু অন্তর্ভাইকে ডেকে নিচ্ছি। ওকে, তাহলে তোমরা হচ্ছে এতক্ষণ ধরে ভাইয়াদের চমৎকার কথাগুলো শুনলা, তাহলে আমি যদি একটু সামারি করে দেই কথাগুলোকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোর্সের সাথে তোমরা চমৎকার কিছু বই পাচ্ছ, এবং যে বইগুলো পড়লে তোমাদের জিনিসগুলো আসলে মানে আমাদের যে পড়াশোনা একটু ভয় ভয় লাগে এই ভীতিটা কেটে যাবে, তুমি আনন্দের সাথে পড়াশোনাগুলো করতে পারবা। আবার আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের সাথে খুবই ইন্টারাক্টিভ কিছু আমাদের ক্লাস রয়েছে, মানে আমাদের সাথে রেগুলার তোমাদের দেখা হবে ক্লাসের মাধ্যমে, এবং এই ক্লাসগুলো কিন্তু একেবারেই তথাকথিত বোরিং ক্লাস হবে না, খুবই ইন্টারাক্টিভ ক্লাস হবে, যেখানে হচ্ছে তোমাদের জন্য বিভিন্ন রকম কুইজ থাকবে, তোমাদের জন্য বিভিন্ন রকম পোলস থাকবে, সেখানে আমাদের লিডার বোর্ডস থাকবে যে কারা সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত অ্যান্সার করতে পারছে। এই সব কিছু কিন্তু আমাদের ক্লাসের মধ্যে তোমাকে এঙ্গেজ করার জন্য, তোমরা কিন্তু খুবই এঙ্গেজ থেকে এই ক্লাসের মধ্যে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে। এরপরে আমরা দেখলাম যে তোমাদের যেটা ভয় লাগে এক্সাম, কিন্তু ভয় লাগলেও এক্সাম কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেই এক্সামগুলো তোমাদের রেগুলার তোমাদের হচ্ছে দেওয়ার ব্যবস্থা থাকবে, এবং সেখানে কিন্তু তুমি তোমার অবস্থান সারা দেশের মধ্যে যাচাই করতে পারবে। হয়তো যারা স্টুডেন্ট এখন কথাগুলো শুনছো তারা হয়তো জিনিসটার গুরুত্বটা ফিল করতে পারছো না, এক্সাম মানে আমাদের কাছে একটু ভয়ের বিষয়, বাট যারা গার্জিয়ানরা আমরা হচ্ছে ক্লাসে জয়েন আছি তারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই এক্সামগুলোই কিন্তু আসলে তাকে পড়াশোনায় রেগুলার রাখতে সবচেয়ে বেশি হেল্প করবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের জন্য আমার একটাই উপদেশ, এক্সাম কখনোই মিস দেবে না। এবং শেষে মাসকাত ভাই যেই কথাটার কথা বলে গেল, Q&A সার্ভিস, আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এই একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপ্যাচ খাচ্ছে, এই প্রশ্নটার উত্তর না জানা পর্যন্ত আমি সামনের পড়াশোনা করতে পারছি না। তাহলে এই জিনিসটাও কিন্তু তোমাদের যখনই মনে যে কোনো ডাউট আসুক, তুমি চাইলেই, তোমাকে ভাইয়া যেমন বললো না যে তোমার টিচার ভাইয়া তোমাকে যেমন হচ্ছে লিখে ছবি তুলে ভয়েস দিয়ে উত্তর করতে পারবে, একইভাবে তুমি যখন প্রশ্নটা করছো সেটাও কিন্তু তুমি সবভাবেই প্রশ্ন করতে পারবে, লিখে করতে পারবে, একটা ছবি তুলে দিতে পারবে, তুমি চাইলে একটা ভয়েস রেকর্ড দিয়ে ভাইকে প্রশ্ন করতে পারবে। সো এই সবগুলোই পসিবল। সো তোমার যখন মনে যে কোনো ডাউট আসুক তুমি কিন্তু সাথে সাথে সেটা তুমি ক্লিয়ার করে নিতে পারবে। সো অর্থাৎ একদম A to Z যা যা তোমার প্রয়োজন সব কিছুই তোমার হচ্ছে এই উদ্ভাসের একাডেমিক সার্ভিসের মধ্যে রয়েছে। ওকে, সো এখন আমরা হচ্ছে এই যে তোমাদের ফুল কোর্স যেটা যে ক্লাস 6 নিয়ে আমরা যদি একটু বলি, এই ক্লাস 6-এর ফুল কোর্সের মধ্যে তোমরা আসলে হচ্ছে আমরা ডিটেল এখানে দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয়ে তোমাদের ক্লাস হবে। ম্যাথ, সায়েন্স মানে বিজ্ঞান, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, BGS এবং ICT, এই সবগুলো বিষয় ইনশাল্লাহ তোমাদের কভার করে দেওয়া হবে। কোর্স তোমাদের মোট 8 মাস চলবে, অর্থাৎ 8 মাসের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখবে তোমাদের কভার হয়ে গেছে। কয়টা ক্লাস থাকবে, কয়টা এক্সাম থাকবে, কয়টা বই পাচ্ছ, সবই এখানে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারবে। ক্লাস হবে সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। হ্যাঁ, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। কবে থেকে কবে? রবি থেকে বৃহস্পতি। কোন সময় ভাইয়া?
যারা আমরা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছি তাদের ক্লাস হবে সন্ধ্যা 7টায় একটা ক্লাস, 7টা থেকে 8টা 1 ঘন্টার ক্লাস, এরপরে 15 মিনিট তোমার ব্রেক, 15 মিনিটে তুমি একটু রিফ্রেশ হলা, এরপর 8টা 15 থেকে 9টা 15 আরেকটা সাবজেক্টের ক্লাস, অর্থাৎ দিনে 2টা ক্লাস 2টা সাবজেক্টের উপর 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। তাহলে তুমি 2 ঘন্টা তুমি দিবা উদ্ভাসকে ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে, তাহলে তুমি দেখবা তোমার কনফিউশন শেষ। এরপরে ইংলিশ ভার্সনটা একটু বলে দিই, উদ্ভাসে কিন্তু বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের ক্লাস হয় একদম আলাদা। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে ভাই আমি তো ইংলিশ ভার্সন, বাংলা ভার্সনের কথাবার্তা আমি বুঝবো কিনা। ইংলিশ ভার্সনের ক্লাস 5টা 45 একটা, পরের ক্লাস রাত্রে 9:30টায়। সো ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা কিন্তু ভালো একটা মাঝে সময় পাচ্ছ, 5টা 45 থেকে 6টা 45 ক্লাস, এরপরে মাঝে তোমাদের প্রায় 2-2.5 ঘন্টার মতো ব্রেক, এরপর 9:30 থেকে তোমাদের আরেকটা ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 10:30টা পর্যন্ত। কোন কোর্সের ফি কত সেটা এখানে দেওয়া আছে, যে বই সহ ফি কত, বই ছাড়া তোমাদের হচ্ছে ব্যাচ ফি কত, এটা কিন্তু সারা বছরের। হ্যাঁ, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাইয়া মানে গার্জিয়ান স্পেশালি যারা আছি, এটা কিন্তু সারা বছরের। তো আমরা যদি সারা বছরের 8 মাসকে বা 10 মাসকে আমরা যদি ভাগ করি, তাহলে কিন্তু জিনিসটার আপনারা তাৎপর্যটা আশা করি রিয়ালাইজ করতে পারবেন। অনলাইন ব্যাচ, প্যারালাল টেক্সট সবগুলোর কথা এখানে বলা আছে। পেমেন্টটা 2 কিস্তিতে পরিশোধ করা যাবে, ডিটেল পাতি এখানে দেওয়া আছে। এছাড়া যে কোনো ডিটেল আপনারা ব্রাঞ্চ থেকে জেনে নিতে পারবেন। এটা গেল ক্লাস 6-এর কথা। একইভাবে ক্লাস 7-এ সবগুলো কথাবার্তা একই রকম, সবগুলো ডিটেল এখানে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের এই পিডিএফটা আপনারা নামিয়ে নিতে পারবেন, অথবা এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের যে কোনো ব্রাঞ্চে গিয়ে কথাবার্তা বললেই এই 6, 7, 8 সবগুলো কোর্সের ব্যাপারে আপনারা জেনে নিতে পারবেন। ঠিক আছে, এখন এই যে আমরা ব্যাচের কথা বললাম, যে কম্বো ব্যাচ বই সহ, কম্বো ব্যাচ বই ছাড়া, অনলাইন ব্যাচ, মনে একটু প্রশ্ন যাচ্ছে যে এই যে আমরা ব্যাচের কথা বলছি, এই ব্যাচগুলোর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, একটু ছোট্ট করে ডিসক্রাইব করে নিই। এই ব্যাচগুলোর মধ্যে আমরা যদি বলি কম্বো ব্যাচ বই সহ, কম্বো মানে কি? কম্বো মানে হলো অনলাইন এবং অফলাইনের মিক্সচার। কীরকম মিক্স? ক্লাসগুলো হবে আপনার অনলাইনে এবং আপনি এক্সামগুলো দিতে পারবেন হচ্ছে অফলাইনে। আমাদের সারা দেশে উদ্ভাসের যতগুলো ব্রাঞ্চ আছে, আপনার যেখানে আপনার জন্য সুবিধা, আপনি সেখানে গিয়ে আপনার সবচেয়ে নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে আপনি হচ্ছে এক্সামগুলো দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কম্বো ব্যাচ, যে আমরা হচ্ছে ক্লাসগুলো অনলাইনে করব, এক্সাম আপনি অফলাইনে দিতে পারবেন। আর যদি কখনো মনে হয় যে আমি ভাই ঘরে বসেই এক্সাম দিতে চাই, অনলাইনে দেওয়ার ব্যবস্থা থাকবে। এবং কম্বো ব্যাচ বই সহ, বুঝতেই পারছেন এখানে আপনার বই দেওয়া হবে, প্যারালাল টেক্সট যেটা, সেটা হচ্ছে এই ব্যাচের মধ্যেই থাকবে। কম্বো ব্যাচ বই ছাড়া সব কিছু আগেরটার মতো, শুধুমাত্র বই ছাড়া, অর্থাৎ এখানে কোনো প্যারালাল টেক্সট থাকছে না। অনলাইন ব্যাচ মানে সব কিছু অনলাইনে, ক্লাস তো হবে অনলাইনে, এক্সামও হবে অনলাইনে, এবং এই ব্যাচের সাথে কোনো বই থাকছে না। সো আশা করি ডিফারেন্সে বুঝতে পেরেছি আমরা। আমাদের যার জন্য যেই ধরনের ব্যাচ সুইটেবল, আমরা হচ্ছে সেই ধরনের ব্যাচে আমরা হচ্ছে নিজেদেরকে এনরোল করে ফেলতে পারি। ঠিক আছে, এখন এই তো গেল হচ্ছে আমাদের সবগুলো কোর্স নিয়ে কথাবার্তা। এখন আমরা কথাবার্তা বলবো হচ্ছে আমাদের টিচার্স প্যানেল নিয়ে, যে আপনারা এই যে সারা বছর ক্লাসগুলো করবেন, সারা বছর আমরা আসলে কাদের ক্লাস করব, কোন কোন ভাইদের ক্লাস করব, তাই না? আচ্ছা, তো প্রথমেই আমাদের হচ্ছে ম্যাথ টিচার প্যানেল। তো আমি যেহেতু উদ্ভাসে ম্যাথ পড়াই, তো এই টিচার প্যানেলের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। সো আমাদের ম্যাথ টিচার প্যানেলে 6, 7 এবং 8-এর ক্লাসে তোমাদের সাথে থাকবেন রায়হান ভাইয়া, বুয়েটে পড়াশোনা করছেন, আহনাফ ভাইয়া, সাকিব ভাইয়া, অমলান ভাইয়া, লিসান ভাইয়া এবং মুরসালিন ভাইয়া। এই প্রতিজন তোমাদের ভাইয়া সবাই খুবই অভিজ্ঞ, সবাই ক্লাসে খুবই পারদর্শী, এবং ম্যাথের মতো একটু অনেকের ভয় লাগে না, এই ভয়কে কীভাবে সহজে খেলায় পরিণত করে ফেলা যায়, এই সবগুলো কিন্তু ভাইয়ারা তোমাদেরকে ক্লাসে একদম সুন্দর করে সিদ্ধহস্ত করে দিবেন। এবং যেহেতু ম্যাথ হয়তো কোনো দিন কোনো সময় আজকের মতো গেস্ট অ্যাপিয়ারেন্সে আমার সাথে তোমাদের দেখা হয়ে যেতে পারে, এখনই বলা যাচ্ছে না। ঠিক আছে, তো এই গেল হচ্ছে ম্যাথের কথাবার্তা। আমাদের পরবর্তী টিচার প্যানেল, সায়েন্স টিচার প্যানেলের সাথে পরিচয় করে দেওয়ার জন্য মাসকাত ভাইকে আমি ডেকে নিচ্ছি। মাসকাত ভাই তোমাদের সায়েন্সের টিচারদের সাথে পরিচয় করে দিবেন। ওকে, থ্যাংক ইউ ভাইয়াকে। সো ম্যাথের পরে আমাদের সায়েন্সের যে টিচার প্যানেল, সেটার সাথে আমি তোমাদের পরিচয় করা দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল আসে হচ্ছে তোমাদের সানি ভাইয়া, তারপর হচ্ছে তামিম ভাইয়া, বুয়েটে পড়াশোনা করতেছে। সো তামিমের কথা যদি বলি, ও কিন্তু হচ্ছে গত বছর বুয়েট অ্যাডমিশন টেস্টে 3rd হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে সাদাব ভাইয়া ডিএমসিতে, তারপর সৌরভ ভাইয়া বুয়েটে আছেন, শিবলি ভাইয়া বুয়েটে, তারপর এখানে আরেকজন সৌরভ ভাইয়া আছে, তিনিও বুয়েটে, আলভি ভাইয়া বুয়েটে। তারপর রুহিতের কথা যদি বলি, রুহিতও কিন্তু গত বছর অ্যাডমিশন টেস্টে ও কিন্তু 2nd হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে সঞ্জিত ভাইয়া ডিএমসিতে পড়াশোনা করতেছে, সেও কিন্তু গত বছর মেডিকেল এক্সাম টেস্টে 2nd হয়েছে, বুঝছো। তারপরে হচ্ছে তাসনিম ভাইয়া ডিএমসিতে। তার মানে বুঝতে পারতেছো, তোমাদের যে টিচার প্যানেলগুলো সাজানো হয়েছে, এই টিচার প্যানেলগুলো কিন্তু শুধুমাত্র দেশের টপ ইউনিভার্সিটি হচ্ছে বা মেডিকেল কলেজের স্টুডেন্টদের নিয়ে না, বরং ওই মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা কিন্তু একদম টপার ছিল। ঠিক আছে, সো টপারদের নিয়েই তোমাদের কিন্তু টিচার প্যানেল সাজানো হয়েছে, সো দ্যাট তোমরা তাদের ক্লাস করে তোমরা নিজেরাও যেন টপার হইতে পারো। সো ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের সায়েন্সের টিচার প্যানেল। আমরা যদি একটু সামনে আগায় যাই, দেখো বিজিএস এর টিচার প্যানেল। এখানে দেখো সাকিব ভাই আছে, তারপর সাদ ভাই আছে, শামস ভাই আছে, রায়ান ভাইয়া, লাবিব ভাই এবং আদিত আপু আছে। এনারা কিন্তু প্রত্যেকেই
খুবই পারদর্শী ক্লাসে, এবং তোমাদেরকে বিজিএস যে চ্যাপ্টার, তোমাদের সবচেয়ে ভয়ের একটা চ্যাপ্টার, কারণ এখানে অনেক কিছু মুখস্থ করতে হয়, অনেক কিছু তথ্য মনে রাখতে হয় যেগুলো আমরা মনে রাখতে পারি না। ওনারা খুব সুন্দর করে শর্ট ট্রিক অ্যাপ্লাই করে তারপর বিভিন্ন ধরনের টেকনিক তোমাদেরকে বুঝিয়ে দিয়ে জিনিসগুলো খুব সহজেই তোমাদের মনে রাখতে হেল্প করবে। তারপরে যদি আসি আইসিটি টিচার প্যানেলে, দেখো মাসকাত ভাই অর্থাৎ আমি তোমাদের সাথে থাকবো, তারপর ফাহিম ভাই আছে এবং রোহিত ভাই। আমরা প্রত্যেকে কিন্তু বুয়েটে সিএসসি ডিপার্টমেন্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি, অর্থাৎ তোমাদের আইসিটি রিলেটেড সাবজেক্টে নিয়েই পড়াশোনা করতেছে, ঠিক আছে। সো দেখা হবে তোমাদের সাথে আমার ক্লাসে, ওকে। তারপর যদি বাংলা টিচার প্যানেল দেখি, দেখো সাকিব ভাইয়া, সাদ ভাইয়া, হৃদয় ভাইয়া, শরীফ ভাইয়া এবং রায়ান ভাই এবং আদ্রিতা আপু আছে। শরীফ ভাই কিন্তু আমাদের সাথে এখনই যুক্ত আছে। তো ঠিক আছে, তো এই পোর্শন থেকে আমি তোমাদের শরীফ ভাইকে ডেকে নিচ্ছি একটু। শরীফ ভাইয়ের সাথে তোমরা কথা বলো। আচ্ছা, তাহলে আমরা টিচার প্যানেল ভাইয়াদের সাথে পরিচয় হচ্ছি এবং একই সাথে বারবার বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এই নামগুলো কিন্তু শুনতে পাচ্ছি। এই যে ভাইয়ারা আজকে বা আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে পড়ি, আমার একটা সময় স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়া বা জাজ হওয়া, অনেকের থাকে, তাই আমি আজকে লতে পড়ছি। ঠিক একইভাবে যারা বুয়েটে ভালো করেছে, যারা ঢাকা মেডিকেলে ভালো করেছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করেছে, তারাও কিন্তু স্বপ্নটা তোমাদের বয়সের মতো থাকতেই আমরা দেখেছি। তাহলে এই টিচারদের সাথে যদি আমি থাকি, তাদের সান্নিধ্যে যদি থাকি, তাদের মাধ্যমে পড়াগুলো যদি কন্টিনিউ করতে পারি, ইনশাল্লাহ আমরা যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা আমরাও ইনশাল্লাহ পূরণ করতে পারবো। তাহলে বাংলা টিচার প্যানেল, অর্থাৎ আমি তোমাদের সাথে বাংলা নিয়ে থাকবো। বাংলার যে আমাদের ভয়ভীতি থাকে বা বাংলাকে যে আমরা আসলে বুঝতে চাই না, কেন বাংলা সাহিত্য লেখা হয়, একটা সাহিত্যকে কিভাবে ইন্টারেস্টিং করে পড়া যায়, বাংলা ব্যাকরণ যেটা অনেক সিনিয়র বা বড় হওয়া সত্ত্বেও ব্যাকরণের নাম শুনলে ভয় পায়, সেই ভয়গুলো দূর করার জন্য আমি তোমাদের সাথে থাকবো। একই সাথে অন্য ভাইয়া আপুরাও থাকবে, যেন আমরা বাংলা খুব সুন্দর করে, সহজ করে, আমরা মজা করে পড়তে পারি। এরপর আমরা ইংলিশ টিচার্স প্যানেলে যে ভাইয়াদের সাথে থাকবো বা আপুদের সাথে থাকবো। শুরুতে দেখতে পাচ্ছি মিম আপুকে। মিম আপু কিন্তু অনেক অসাধারণ পড়ায়, অনেক অভিজ্ঞ তিনি। তার কাছ থেকে ইংরেজি গ্রামার, বাংলা, ইংরেজি প্রথম পত্র সব কিছু কিন্তু তোমরা খুব সুন্দর করে বুঝে নিতে পারবে। এরপর রয়েছে নাহিদ ভাইয়া, তানবীর ভাইয়া, আহনাব ভাইয়া এবং আশরাফ ভাইয়া। প্রত্যেকেই অনেক অভিজ্ঞ এবং পড়াতে অনেক পারদর্শী এবং ইংরেজি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। তোমরা ইংরেজির যত ভয় আছে 1 বছরে আমরা সব শেষ করতে পারবো। এরপর আমরা যদি একটু দেখি যে কীভাবে লগ ইন করতে হয়, তাহলে আমার মনে হয় অন্তর ভাই এসে স্টুডেন্ট লগ ইন করে কীভাবে স্টুডেন্ট পোর্টাল থেকে সব কিছু করতে পারবা সেটা দেখিয়ে দিলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, থ্যাংক ইউ শরীফ ভাইয়াকে। আমাদের হচ্ছে এই যে স্টুডেন্ট পোর্টাল, এটাই কিন্তু তোমাদের সবচেয়ে মেইন জিনিস, যে তোমার যত রকম রিসোর্স সব কিন্তু এই স্টুডেন্ট পোর্টালের মধ্যে আছে। তাহলে আসেন আমরা একটু দেখে নেই যে এই স্টুডেন্ট পোর্টালে আমরা কীভাবে লগ ইন করতে পারি, এখান থেকে আমরা কীভাবে সবগুলো রিসোর্স আমরা একে একে দেখতে পারি। তাহলে আপনাকে প্রথমেই আপনার ফোন হোক বা আপনি ট্যাবে ক্লাস করেন বা আপনি হচ্ছে ল্যাপটপে ক্লাস করেন, যেখানেই ক্লাস করেন আপনাকে চলে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন। লগ ইন তো আমরা সবাই করতে পারি, তোমরা স্মার্ট এখনকার, তোমরা হচ্ছে এখন কি জেনজিও তো না মনে হয়, এটা আরও মনে হয় পরের জেনারেশন আর কি, হ্যাঁ আলফা। আচ্ছা, তো এর থেকে মানে একদম মানে আমাদের থেকে ইয়াঙ্গার জেনারেশন যত ইয়াঙ্গার হয় তারা টেকনোলজি তত বেশি ভালো বুঝে। আমি যতটা টেকনোলজি বুঝি, আই এম শিওর যে তোমরা এখন যারা ক্লাসে আসো তোমরা আমার থেকে টেকনোলজি অনেক ভালো বুঝো। তো তোমরা হচ্ছে লগ ইন করবা স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে এই যে তোমরা এরকম একটা ইন্টারফেস তোমরা হচ্ছে দেখতে পাবে, এবং এখান থেকে তোমাদের যে রিসোর্স দরকার তুমি কিন্তু সেই রিসোর্সে চলে যেতে পারবে। যেমন ধরো তুমি হচ্ছে লাইভ ক্লাস করতে চাও, যে লাইভ ক্লাসে ক্লিক করলাম, কখন কোনটা লাইভ ক্লাস সব তুমি দেখতে পাবে। যেমন এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এখন একটা ওরিয়েন্টেশন ক্লাস চলছে, তাই না? আগামীকালকে আবার তোমাদের বাংলার উপর ক্লাস আছে, এটা মানে ক্লাস 8-এর, হ্যাঁ, যে ক্লাস 8-এর জানা এটা ক্যাডেটের। এই যে এইখানে খুব সম্ভবত যে তোমার ক্লাস 8-এরটা হচ্ছে এইখানে, যে এইখানে 8-এরটা হচ্ছে 18 জানুয়ারি ক্লাস আসছে 7টা থেকে 8টা। এইখানে যখন তোমাদের ক্লাসের সময়টা হবে সেখানে তুমি জয়েন নাও ক্লিক করে জয়েন করতে পারবে। যেমন এখন ওরিয়েন্টেশন ক্লাস চলছে, আমি যদি জয়েন নামে ক্লিক করি দেখো তো কী হয়। এখন এই যে আমাদের এখনকার যে ক্লাস চলতেছে না, এই এখনকার ক্লাসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এবং তোমরা কিন্তু এখানে দেখতে পারবে যে আমি তোমাকে যে অপশনগুলোর কথা বলেছিলাম, যে টিচার্স ইনবক্স, তারপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন করা, সবই কিন্তু এখানে অপশনগুলো আছে। তুমি কিন্তু চাইলে এখান থেকে এই কোয়েশ্চেনগুলো করতে পারবে। যে দেখো টিচার্স ইনবক্সে ক্লিক করে আমার যদি কোনো একটা কিছু জানানোর থাকে ভাইয়াকে, আমি কিন্তু এখান থেকে জানাইতে পারবো। বাট আমি সাজেস্ট করবো ভাইয়া যখন ক্লাসে পড়াচ্ছে তখন তুমি হচ্ছে ক্লাসেই বেশি মনোযোগ দিবা, টিচার্স ইনবক্সে লেখালেখিতে খুব বেশি মনোযোগ দিবা না। তোমাকে এটা মনে রাখবা যে আমাদের টিচাররা এতটাই পারদর্শী, তোমার মনে কি প্রশ্ন আসবে এটা ভাইয়ারা অলরেডি জানেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া ওই টপিক পড়ানো শেষ করতে করতেই তোমার হচ্ছে প্রশ্নটা অ্যান্সার অলরেডি দেখবো তুমি পেয়ে গেছো, ঠিক আছে? অলরাইট, তো তুমি এখান থেকে প্রশ্নগুলো করতে পারো। আমি হচ্ছে এখানে আর থাকবো না, আমি হচ্ছে একটু বাইরে চলে যাচ্ছি। সো একটু যদি আমরা বাইরে যাই, তাহলে এখানে হচ্ছে আমরা লাইভ ক্লাস দেখলাম, এরপরে হচ্ছে লাইভ এক্সাম, বুঝতেই পারছো। আমরা যদি হচ্ছে
আচ্ছা, আমরা যদি এখন লাইভ এক্সামটা হচ্ছে একটু দেখি, যে লাইভ এক্সাম থেকে কিন্তু তুমি চাইলে এখান থেকে সবগুলো তোমরা হচ্ছে পরীক্ষা এখান থেকে তোমরা দিতে পারবে। লাইভ এক্সামে যেমন তোমরা হচ্ছে এখান থেকে, এখন তো কোনো এক্সাম নাই, এই জন্য এখানে কোনো কিছু শো করছে না, তুমি লাইভ এক্সাম থেকে তোমার যতগুলো এক্সাম দরকার তুমি সেই এক্সামগুলো হচ্ছে এখানে অনলাইন দিতে পারবে। আবার তোমাদেরকে যে ওএমআর বুক দেওয়া হবে, তোমরা কিন্তু ওএমআর বুক থেকে ঘরে বসেই তোমরা হচ্ছে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে লাইভ এক্সামের কথা বুঝলাম। একইভাবে প্র্যাকটিস এক্সাম যে কোনো সময় দিয়ে দেওয়ার জন্য তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারবে। তারপরে সলভ শিট, তুমি যতগুলো তুমি হচ্ছে পরীক্ষা দিয়েছো সবগুলো পরীক্ষার ডিটেল সলিউশন তোমরা হচ্ছে সলভ শিটে পেয়ে যাবে। আচ্ছা, কিউএনএ সার্ভিস ভাইয়া ডিটেলে বলেই গিয়েছেন মাসকাত ভাইয়া, যে তুমি কিউএনএ সার্ভিসে গেলে, আমি যদি একটু যে দেখাই, কিউএনএ সার্ভিসে গেলে আমার এখানে অনেকগুলো কোর্স এনরোল করা, বুঝছো? সো আমি ধরো ক্লাস 8-এ গেলাম, ক্লাস 8 হচ্ছে আমি কিউএনএ সার্ভিসে গেলাম, আমি এখানে আমার কোন একটা প্রশ্ন আমি সাবমিট করব, সাবমিট করলেই আমাদের অভিজ্ঞ যে টিচার প্যানেল আছে তারা কিন্তু সেখান থেকে অ্যান্সার দিয়ে ফেলবেন। এবং তোমরা যদি দেখো যে তোমার ফ্রেন্ডরা কি প্রশ্ন করেছে, সেগুলোও কিন্তু তোমরা এই যে আমাদের পোর্টাল থেকে দেখতে পাবে। যে ধরো তোমাদের কোনো ফ্রেন্ড প্রশ্ন করেছে যে মোডেম সম্পর্কে লিখে দেন, ঠিক আছে, প্রশ্নটা করছে, একটা দেখো টিচার খুবই সুন্দর করে ডিটেইলে মোডেমের যত রকম ব্যাখ্যা আছে সব কিন্তু এখানে সুন্দর করে ডিটেল লিখে দিয়েছেন। ঠিক আছে, আরেকজন জিজ্ঞেস করছে মোবাইল ব্যাংকিং সম্পর্কে লিখে দেন, সে এখান থেকে টিচাররা কিন্তু সুন্দর করে হচ্ছে তোমার সব প্রশ্নের উত্তর এখান থেকে করেছে। এখন একটা দেখতে পাচ্ছি খুবই ইন্টারেস্টিং হচ্ছে, একজন প্রশ্ন করছে যে দোয়েলের মতো মানুষের বায়োথলি থাকলে মানুষ কি উঠতে পারতো, দেখছো ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছে। সেখানেও কিন্তু তোমার মানে উত্তর দেওয়া হচ্ছে। তোমার মনে যে ধরনের প্রশ্ন যখনই তৈরি হয় না কেন, তুমি কিন্তু কিউএনএ সার্ভিস থেকে সবগুলোর উত্তর এখান থেকে পেয়ে যেতে পারো। আচ্ছা, তো আমরা বুঝতেই পারছি কোর্স অ্যান্ড কন্টেন্ট, এটার কাহিনী কি একটু ছোট্ট করে বলে দিই। দেখো, কোর্স অ্যান্ড কন্টেন্টে এখানে তো ওই যে অনেকগুলো আমার হচ্ছে এখানে প্রোগ্রামে এনরোল করা, ক্লাস 8-এ যদি যাই, হ্যাঁ ক্লাস 8-এর মতো 6 এবং 7 একই রকম। তোমার যখন যেই বিষয়ে তুমি কন্টেন্ট দেখতে চাও, ধরো তোমার ম্যাথের কোনো বিষয়ের তোমার হচ্ছে কন্টেন্ট লাগবে, তুমি ম্যাথমেটিক্সে যাবা, তোমাদের যে অধ্যায়গুলো আছে সে তুমি অধ্যায়ে তুমি যাবা, এবং ওই অধ্যায়ের উপর কি কি ক্লাস তোমাদের এতদিনে হয়েছে, আর্কাইভ ক্লাস, লাইভ ক্লাস সব কিছু এর মধ্যে থাকবে। লাইভ ক্লাসগুলো যেহেতু এখনো হয় নাই, এই জন্য এখন এখানে নাই, আর্কাইভ ক্লাস আছে। আর্কাইভ ক্লাস ভাই মানে কি? আর্কাইভ ক্লাস মানে গত বছর তোমাদের এক ব্যাচ সিনিয়ররা যে ক্লাসগুলো করে গিয়েছে সব ক্লাস তোমাদেরকে অলরেডি দেওয়া আছে পুরা সাবজেক্টের। অর্থাৎ তুমি চাইলে এখন এই মুহূর্তে বসেই তুমি যে কোনো অধ্যায়ের উপর ক্লাস তুমি আর্কাইভ থেকে করে নিতে পারো। বুঝতে পেরেছো? সো এইটা কিন্তু একটা বিশাল বড় রিসোর্স তোমাদের জন্য। ধরো স্কুলে কোনো একটা অধ্যায়ের উপর পরীক্ষা হচ্ছে, তুমি এখন থেকেই সেটা প্রিপারেশন নিতে চাও, তুমি কিন্তু চাইলে খুবই সহজে এখন থেকেই আর্কাইভ ক্লাস দেখে সেই প্রিপারেশনগুলো তুমি নিয়ে ফেলতে পারো। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে আর্কাইভ ক্লাসের কথা গেল, আমরা যদি একটু আর্কাইভ ক্লাস থেকে একটু ব্যাকে আসি, তাহলে একটু দেখো, আমরা যদি আর্কাইভ ক্লাস থেকে একটু ব্যাকে আসি, তাহলে আমরা সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা বললাম। কিছু স্টুডেন্টরা কমেন্ট করেছে যে আমি যে ওএমআর বুকের কথাটা বলেছি, যে ওএমআর বুক এটা হচ্ছে তোমরা কীভাবে সংগ্রহ করবে, চিন্তার কোনো কারণ নাই। তোমার যখন যেই প্রবলেমই তোমার আসুক, যে ভাই ওএমআর বুক পাই নাই, প্যারালাল টেক্সট পাই নাই, কোনো একটা সমস্যা হচ্ছে, সারা দেশে উদ্ভাসে আমাদের অসংখ্য ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে, তুমি ব্রাঞ্চে যাবা, ব্রাঞ্চে গিয়ে বললেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার ওএমআর বুক নাই, ব্রাঞ্চে গিয়ে বলবা, ব্রাঞ্চ থেকে ওএমআর বুক কালেক্ট করে নিবা। কোনো একটা প্যারালাল টেক্সট পাও নাই, ব্রাঞ্চে যাবা, ব্রাঞ্চে গিয়ে কথা বলবা, তোমার প্যারালাল টেক্সট দিয়ে দেওয়া হবে। তোমার কোনো সমস্যা হচ্ছে, ব্রাঞ্চে গিয়ে কথা বলবা, তোমাকে সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে, ওকে। তো আমরা যে কথাতে ছিলাম সেটা হলো এই যে আমরা কোর্স অ্যান্ড কন্টেন্টটা দেখছিলাম, যে এখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ সব রকম ডিটেল কথাবার্তা আছে। আবার এখানে তোমরা দেখবা যে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় সব জিনিস একটু নিচে গেলেই তোমরা পাবা। অনেকে জিজ্ঞেস করছিল ভাই রুটিন কবে দিবেন, রুটিন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমার যে স্টুডেন্ট পোর্টালে গেলে যে রুটিনে ক্লিক করলেই তোমরা কিন্তু রুটিনটা পেয়ে যাবে, বুঝছো? মানে রুটিনে ক্লিক করবা, রুটিনে যে পার্ট 1, এই যে দেখো তোমাদের রুটিন অপশন চলে আসছে। তো আমি কিন্তু এখানে পুরো রুটিন দেখতে পাচ্ছি যে 18 জানুয়ারি কি ক্লাস, 7টার দিকে বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, 8টার দিকে বাংলা ক্লাস। পরের দিন 19 জানুয়ারি ইংলিশ ক্লাস, বাংলা ক্লাস। তারপরের দিন 20 জানুয়ারি বিজ্ঞান ক্লাস, গণিত ক্লাস। তো সব ডিটেইল রুটিন তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে, যে তোমার কবে কয়টার সময় কোন ক্লাস। আবার ছোট্ট একটা কথা বলি, তোমার তখন একটু ছোট মানুষ, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে যে ভাইয়া এই যে এখানে গণিতের পাশে M1 লেখা, এটার মানে কি? গণিত আবার M1 মানে কি? আচ্ছা দেখো, M1 মানে তোমার আসলে কোন সিলেবাসে আজকে ক্লাসটা হবে। হ্যাঁ, এই যে দেখো একটু নিচে গেলেই তোমরা দেখবা যে গণিতের সিলেবাস কীভাবে কয়েকটা লেকচারে ভাগ করা আছে। যেমন M1 মানে কি, আজকের ক্লাসে কি পড়ানো হবে তুমি সেটা দেখতে পাচ্ছ, যে M1 এর মধ্যে আছে এই টপিকগুলো, প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, প্যাটার্নের যোগফল, অনুশীলনের অঙ্ক 1 থেকে 6। তার মানে আজকের ক্লাসে আমাকে এই জিনিসগুলো পড়ানো হবে। পরের দিন যে পরীক্ষা হবে, বুঝতেই পারছো, যে টপিকটা ক্লাসে পড়ানো হলো ওই টপিকটার উপরেই তোমার পরের দিন এক্সামটা দিতে হবে। তো তোমার ক্লাসে কোন দিন কতটুকু পড়ানো হবে, পরীক্ষার সিলেবাস কি, সব কিছুই তুমি একদম সুন্দর করে রুটিনে পেয়ে যাবে। তোমরা স্মার্ট স্টুডেন্টস, তোমরা এগুলো খুব ভালো বুঝো, আমি খুব বেশি ব্যাখ্যা যাবো না। আশা করছি তোমরা একবার রুটিনটা ডাউনলোড করলেই তোমরা হচ্ছে বিস্তারিত এখান থেকে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, অলরাইট। এখানে তোমাদের জন্য আরও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি দেওয়া আছে, তোমরা এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবে।
তোমাদের যখন যেটা দরকার এখানে প্রোভাইড করা হয়। যেমন দেখো এখানে দেখতে পাচ্ছি রাহাত ভাইয়ের একটা ভিডিও যে সৃজনশীল প্রশ্নের নাম্বার বেশি পাওয়ার কৌশল, এরকম বিভিন্ন রকম গাইডলাইনমূলক ভিডিও সময় সময় তোমাদের এখানে আপডেট হতে থাকবে। ঠিক আছে, সো অলরাইট, আশা করি হচ্ছে আমরা এই পর্যন্ত সবাই সব কিছু বুঝতে পেরেছি। তাহলে আমাদের মনে হয় ড্যাশবোর্ডের আর কোনো কিছু নতুন করে দেখানোর বাকিও নাই, তোমরা একটু নিজের এক্সপ্লোর করো। তোমরা অনেক স্মার্ট, তোমরা অনেক ইন্টেলিজেন্ট, তোমরা অনেক আধুনিক আমাদের থেকে, তোমরা নিজের একটু এক্সপ্লোর করলে এই টেকনোলজিগুলো তোমরা আমাদের থেকে ভালোই বুঝবে ইনশাল্লাহ। ঠিক আছে, রেগুলার ক্লাস কোথায় করবে একজন জিজ্ঞেস করছে, যে এখানেই করবে, আইডিতে লগ ইন করবে, এখান থেকে তুমি যে লাইভ ক্লাস অপশনে গেলেই তুমি হচ্ছে তোমার ক্লাসগুলো পেয়ে যাবে। এই যে এখন আমি যখন দেখাইছিলাম লাইভ ক্লাসে গেলে এখানে জয়েন নাও অপশন পেয়ে যাবে। আরেকটা ওয়ে আছে ক্লাস করার, তুমি যদি ব্রাউজার থেকে ক্লাস করতে না চাও, তোমরা তো মডার্ন পোলাপাইন তাই না, তোমরা তো অ্যাপ বুঝো, প্লে স্টোর থেকে অ্যাপ নামাইতে পারো না, আসো দেখাই। তোমরা প্লে স্টোরে যাবা, অথবা যারা হচ্ছে কেউ যদি হচ্ছে অ্যাপেলের ডিভাইস ইউজ করো তারা তাদের কি অ্যাপ স্টোর মনে হয় না, তারা অ্যাপ স্টোরে যাবা। ঠিক আছে, তো অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে তুমি এখানে সার্চ করবা যে উদ্ভাস উন্মেষ অ্যাপ। ঠিক আছে, সার্চ করবা, দেখবা যে উদ্ভাসের একটা অ্যাপ আছে, খুবই সুন্দর একটা অ্যাপ চলে আসবে, ওটা ইনস্টল দিবা। তোমরা সবাই এগুলো করতে পারো, আমি জানি। ইনস্টল দিলেই দেখো উদ্ভাসের অ্যাপে যখন তুমি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, তোমার ব্রাউজারের কোনো চিন্তা করতে হবে না, সব কিছু তোমার এই একটা অ্যাপের মধ্যেই তুমি পেয়ে যাবে। তোমাকে আমি ব্রাউজারে যেরকম ইন্টারফেস দেখিয়েছি এখানেও হুবহু তাই, চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকে হচ্ছে অ্যাপের মধ্যেই সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এবং এই অ্যাপটা এটা হচ্ছে অল ইন ওয়ান সলিউশন, যত রকম প্রবলেম সব কিছুই একটা অ্যাপের মধ্যেই তোমাদের জন্য রয়েছে। ওকে, সো রুটিনের কথা অলরেডি বলেছি, যারা এখনো কোর্সে এনরোল না তারা যদি রুটিন দেখতে চাও তারা হচ্ছে উদ্ভাস.com গিয়ে তোমরা হচ্ছে রুটিন দেখে ফেলতে পারো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছোট্ট করে একটু মিস হয়ে গেছে মনে হয়, সেটা হইলো আমরা যদি ওই যে আমরা যাতে ছিলাম না, আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে ছিলাম, সেখানে তুমি যদি হচ্ছে একটু নিচের দিকে যাও, তুমি কিন্তু এখানে তোমাদের ডিসকাশন গ্রুপ পেয়ে যাবে। তারা দেখতে পাচ্ছি না কেন, হ্যাঁ হ্যাঁ, ডিসকাশনের পরে কিন্তু এটা কেন জানি এখান থেকে ব্রাউজার থেকে এটা এর নিচে জানতেছে না কেন, এখানে আচ্ছা এখানে না, ওকে ঠিক আছে। এই যে দেখো, এই যে আমার এখানে কোনো কারণে শো করতেছে না, কিউএনএ সার্ভিসের ঠিক নিচে আমাদের হচ্ছে একটা কমিউনিটি নামে হচ্ছে একটা অপশন আছে। ওই কমিউনিটিতে গেলে তোমাদের স্টুডেন্টদের হচ্ছে, তোমাদের যারা ক্লাসে ক্লাস করছো মানে একই ক্লাসে আছো, ক্লাস 8-এর স্টুডেন্টদের, তাদের নিয়ে আলাদা একটা কমিউনিটি আছে। তোমাদের যে কোনো রকম নিজেদের মধ্যে যদি কোনো ডিসকাশন করতে মন চায়, সেখানে তোমরা সব রকম আলোচনা করতে পারবে। এবং এটাও তুমি কিন্তু চাইলে অ্যাপ থেকেই অ্যাক্সেস করতে পারবে, ব্রাউজার থেকেও যেমন পারবে, অ্যাপ থেকেও পারবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অলরেডি আছে। সো এটা নিয়ে আর কি কোনো কিছু বলার আছে না? এটা নিয়ে এই যে দেখো অ্যাপটা দেখাচ্ছিলাম না, যে অ্যাপের মধ্যে দেখো, দেখতে পাচ্ছ কমিউনিটি অপশনটা দেওয়া আছে। তো তুমি কিন্তু এখান থেকে চাইলে এই যে কমিউনিটি অপশন দেওয়া আছে, তুমি কিন্তু চাইলে এখান থেকে তোমার কমিউনিটিতে জয়েন করে ফেলতে পারো। সেটা তোমার হচ্ছে অ্যাপ থেকেও পসিবল, ব্রাউজার থেকেও পসিবল। ঠিক আছে, কম্পিউটার তবে অ্যাপ ডাউনলোড হবে না, তাই না? কম্পিউটারে তো অ্যাপ ডাউনলোড হবে না। তোমার হচ্ছে কম্পিউটার তুমি যদি ইউজ করো তাহলে ব্রাউজার থেকে করতে হবে, আর ফোন থেকে হচ্ছে তোমরা ব্রাউজার এবং অ্যাপ দুটার মাধ্যমেই করতে পারবে। ঠিক আছে, অলরাইট, রুটিনের কথাবার্তা বলে ফেলছি যে উদ্ভাস.com এই ওয়েবসাইট থেকে তোমরা হচ্ছে যারা এখনো ভর্তি হও নাই, যারা ভর্তি হয়েছে তারা তো হচ্ছে পোর্টাল থেকে নামাতে পারবে, যারা ভর্তি হও নাই তারা হচ্ছে উদ্ভাস.com থেকে হচ্ছে রুটিন ডাউনলোড করতে পারবে। ছোট্ট করে একটু দেখাই দিচ্ছি, একদমই সময় নিব না। আমাদের যা যা ডিসকাশন আজকের ছিল সবই প্রায় শেষ। আমরা যদি উদ্ভাস.com যাই, এই যে উদ্ভাস.com গেছি, এই যে কোথায় ইন্টারভিউ দেখতে পাচ্ছেন, এই যে হ্যাঁ পাইছি। ওকে, উদ্ভাস.com গেলে তোমরা কোন ক্লাস, ধরো কথার কথা তুমি ক্লাস 7, আমি যে অল ক্লাস থেকে আমার ক্লাসটা ক্লিক করে মানে চুজ করে নেব। ক্লাস 7-এ গেলাম, ক্লাস 7 একাডেমিক প্রোগ্রাম কার্ড চলে আসছে, ডিটেলসে গেলাম, দেখো ডাউনলোড রুটিন অপশন আছে, ক্লিক করলাম, এই যে দেখো ক্লাস রুটিন পার্ট 1, ক্লিক করলাম, দেখবো আমাদের রুটিন চলে আসছে। খুবই সিম্পল জিনিস, এগুলো তোমরা খুব ভালো বুঝো, তোমরা এখান থেকে তোমাদের রুটিন নামায় ফেলতে পারবে। সো যারা যারা এখনো ভর্তি হও নাই তারা কিন্তু রুটিন দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে রুটিন দেখে ফেলতে পারো। এই তো গেল হচ্ছে আমাদের ডিটেল ডিসকাশন। এখন হচ্ছে আমরা একদম শেষ প্রান্তে তোমাদের যে দুজন ভাইয়া, মাসকাত ভাইয়া এবং হচ্ছে আমাদের শরীফ ভাইয়া, দুজনকে আমি একটু ডেকে নিচ্ছি, এবং লাস্টে আমাদের যারা সম্মানিত অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা। সেটা হলো আমার প্রথম মানে একটা জিজ্ঞাসা হচ্ছে শরীফের কাছে, যে শরীফ, এই যে আমাদের বর্তমান যে যুগ, হ্যাঁ, আমাদের তো একটু ভয় লাগে। এই যে আমরা অনলাইন ক্লাসের কথা বলছি, অনলাইনে এতগুলো ফিচার দেখাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু স্টুডেন্টরা তো ফোনে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। এটার আসলে হচ্ছে মানে এটার আসলে সমাধান কি আসলে, তাহলে কি এটা ঠিক হচ্ছে ওদের জন্য? আচ্ছা ভাইয়া, এই প্রশ্নটা আমার মনে হয় যে যারা আমাদের দেখছে, যে অভিভাবকরা, প্রায় সবার মনে রয়েছে। এই যে বর্তমান যুগ, আমরা যদি চাই যে আমাদের সন্তানদের ফোন থেকে দূরে রাখবো, তাদেরকে আমি অনলাইনে কোনো ক্লাস করতে দিব না, ফোন থেকে দূরে রাখবো যেন এডিকশন না হয়, এই এডিকশনের চিন্তাটা তাদের থাকে। কিন্তু ভাইয়া, বর্তমান সময় এমন একটা সময় যেখানে টেকনোলজির সাথে আমাকে অ্যাডাপ্ট হতে হবে। যদি আমি এটা ইউজ করা না শিখি,
পরবর্তী গিয়ে এই যে আমি পিছিয়ে পড়লাম সেটা কিন্তু আমাকে ভোগাবে। তাহলে বর্তমান অ্যাডাপশনটা আমার কিভাবে হওয়া উচিত? এই যে আমাদের গার্ডিয়ান যারা দেখছেন তাদের প্রতি আমার একটা কথা থাকবে, আপনাদের কিছুটা সুপারভাইজ করতে হবে। এবং আরেকটা মজার বিষয় হলো, আমরা অনেকেই অনলাইন বলতে বুঝি যে সে ফোন নিয়ে অনলাইনে ক্লাস করবে, পাশে তো অনেক ভিডিও আছে, সে ভিডিও দেখে সময় নষ্ট করতে পারে, কিন্তু সে কিন্তু ভিডিও দেখার সুযোগ পাবে না। কেন পাবে না? আমরা দেখতে পেয়েছি স্টুডেন্ট লগ ইন করলে তার আশেপাশে যা কিছু আছে শুধু পড়ালেখা। সে যদি অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসের মাধ্যমে ক্লাস করে, সে কিন্তু পড়ালেখার মধ্যেই থাকবে। তাহলে গার্ডিয়ানদের শুধু দেখতে হবে সে শুধু ফোনটা নিয়ে আমাদের পড়াশোনার সাথে রয়েছে কিনা। রাইট, থ্যাংক ইউ শরীফকে। খুব চমৎকার কিছু কথা শরীফ হচ্ছে আমাদের এখানে শেয়ার করেছে। সেটা হলো যে এই যে আমাদের বর্তমান যুগ, এটা সত্যি কথা যে এখানে হচ্ছে টেকনোলজিতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, বিভিন্ন ফোনে, রিলসে, ইউটিউবের ভিডিওতে, আবার এখনকার স্টুডেন্টরা, ছোটো ছোটো স্টুডেন্টরা সোশ্যাল মিডিয়া ইউজ করে, অ্যাডিকশন হয়ে যাওয়া খুবই সহজ। এই জন্য আমাদের দরকার একটু সুপারভিশন। আমরা যদি ওদেরকে একদম দূরে রাখতে চাই, ওরা কিন্তু বেশ পিছায় পড়বে এই সেন্সে যে এখনকার মডার্ন যুগে এত রকম রিসোর্স প্রোভাইড করা হচ্ছে অনলাইনে। ওকে যদি আমি অনলাইন থেকে সরাই ফেলি, তো রিসোর্সগুলো পাচ্ছে না, তাহলে কিন্তু বাকিদের থেকে পিছায় যাবে। তাহলে আমরা যদি চাই যে না, ওরা হচ্ছে সবার সাথে সমান তালে চলুক, তাহলে আমাদেরকে যেটা করা উচিত সেটা হলো যে সুপারভিশনের মাধ্যমে ইনশিওর করা যে সে আসলে ঠিক জায়গায় তার অনলাইনে সময়টা ইউজ করছে কিনা, ঠিকভাবে সে মোবাইল ব্যবহার করছে কিনা। এই জন্য আপনাদের সুপারভিশন থেকে খুবই দরকার যে সে যখন ক্লাস করছে তখন সে আসলেই ক্লাস করছে নাকি অন্য কিছু করছে। এবং এটার জন্য খুব নাইস উদ্ভাসের সমাধান হলো যে আমাদের কোনো ক্লাস ফেসবুকে হয় না, আমাদের ক্লাসগুলো ইউটিউবে হয় না, যেখানে ওর ডিস্ট্রাক্টেড হওয়ার সুযোগ আছে। আমাদের সব ক্লাসগুলো আপনি একটা অ্যাপ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তাহলে এখন আপনি যদি হচ্ছে আপনার ফোনটাকে মানে বা ও যেখানেই ক্লাস করছে না কেন, সেখানে আপনি যদি ইনশিওর করেন যে না, ওর ডিস্ট্রাকশন হওয়ার মতো অন্যান্য কোনো কিছু অ্যাভেলেবল না, আমি খালি অ্যাপটাই দরকার হলে রাখছি, বাকি সবগুলো আমি লক করে রাখছি। লক তো করা যায় অ্যাপ, এখন লক করে রাখছি, খালি একটাই আমি খোলা রাখছি যেখানেও ওই অ্যাপটাই ও অ্যাক্সেস করতে পারবে। তাহলে কিন্তু এতটুকু শিওর যে উদ্ভাস অ্যাপ থেকে ও পড়াশোনার বাইরে অন্য কোনো জায়গায় অ্যাডিক্টেড হওয়ার, অন্য কোনো জায়গায় সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এখন মাসকাত, তোমার কাছে আমার প্রশ্ন যে উদ্ভাসই কেন? আমি বুঝলাম যে আমি হচ্ছে অনলাইনে অনেক রিসোর্স পাচ্ছি, কিন্তু কেন উদ্ভাস? ওকে, সো আমরা তো পুরো ক্লাস জুড়েই এটাই ব্যাখ্যা করলাম যে আসলে আমাদের কী কী ফিচার আছে। সো এই ব্যাখ্যাটা আমি অ্যাকচুয়ালি গার্ডিয়ানদের কাছে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এখানে যা যা ফিচার আছে, ফার্স্ট অফ অল আমরা ক্লাসগুলো করলাম, অ্যান্ড ক্লাসগুলো করতেছি সেরা সেরা ভার্সিটির টপারদের মাধ্যমে, ঠিক আছে। সো অলরেডি ও কিন্তু ক্লাস 6 থেকে একটা মানে বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি, এই একটা মানে কমিউনিটির সাথে গড়ে উঠতেছে, যেটা কিন্তু বেসিক্যালি আমরা আগে পাইতাম না। সো আমাদের টিচারগুলো সিলেকশন করা হয় কিন্তু ওইভাবেই, ঠিক আছে। আমাদের টিচার নর্মালি এসে জয়েন করে না, আমাদের টিচার সিলেকশনের অনেক লম্বা একটা প্রসেস আছে। সো যারা অ্যাকচুয়ালি যোগ্য টিচার তারাই কিন্তু এখানে আসতে পারে। সো টিচার নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথাই না। অ্যান্ড পড়াশোনা শেষ করে ও কিন্তু পুরা ক্লাসটা, ওই যে বিভিন্ন কিউএনএ সার্ভিস, তারপরে হচ্ছে ক্লাসের মধ্যে পোল আছে, কোয়েশ্চেন করতে পারবে, এগুলোর মাধ্যমে কিন্তু ক্লাসে অলওয়েজ স্টিক টু ক্লাস থাকতেছে ও কিন্তু অলওয়েজ, হ্যাঁ, কখনো কিন্তু ইনঅ্যাটেন্টিভ হওয়ার কোনো চান্সই নাই। অ্যান্ড ওর সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটা সেটা হচ্ছে যে আর্কাইভ ক্লাস। অনেক সময় দেখা যায় কি উদ্ভাসে পড়াচ্ছে একটা জিনিস, কিন্তু কোনো কোনো স্কুল থাকতে পারে যে হয়তো বা এমন একটা চ্যাপ্টার দিয়ে রাখছে যে চ্যাপ্টারটা আসলে এখন দেওয়ার উচিত না, বাট দিয়ে রাখছে সিলেবাসে, করার কিছু নাই। তো কী করবে তখন ও আর্কাইভ ক্লাসে যাবে। আর্কাইভ ক্লাসে কিন্তু একদম সেম ক্লাস, ওদের যে ক্লাসগুলো হবে ওই রকম করে লাস্ট ইয়ারে ক্লাস নেওয়া আছে, ঠিক ওই ক্লাসগুলো করলে কিন্তু কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি ও কিন্তু আর্কাইভ ক্লাস করে প্র্যাকটিস এক্সামও দিতে পারবে, অর্থাৎ যে ক্লাসগুলো এখনও ওর হয় নাই কোর্সে, ওইগুলোরও কিন্তু প্র্যাকটিস এক্সাম ওখানে দিতে পারবে। সো এত কিছুর পরে আমার মনে হয় না যে আরও কিছু ফিচার বাকি থাকেন। আর লাস্ট আরেকটা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কমিউনিটি। নর্মালি আমরা যখন অফলাইনে যাই কী হয়, একটা কমিউনিটি বিল্ড আপ হয়, অর্থাৎ ওর ক্লাসমেট থাকে, ঠিক সেম কিন্তু আমরা এখানে কমিউনিটি ফিচারের মাধ্যমে ওর সাথে সাথে কারা ক্লাস করতেছে তাদের সাথে কিন্তু ওর ইন্টারাকশন করতে পারতেছে। সো আলটিমেট একটা আমরা কমপ্লিট প্যাকেজ নিয়ে এখানে চলে আসছি। আমরা যদি ফুল কোর্সটা টাইম ভার্সেস টাকার যে অ্যামাউন্ট, এটা যদি দেখি তাহলে কিন্তু আসলে পার মান্থে খুবই একটা অল্প অ্যামাউন্ট চলে আসে, যেটা কিন্তু মানে নর্মালি অ্যাট এ টাইম মনে হচ্ছে অনেক বেশি, বাট আপনি যদি একটু ক্যালকুলেট করেন সেটা দেখা যাবে পার মান্থে খুবই কম একটা অ্যামাউন্ট চলে আসতেছে। সো টাইম ভার্সেস আমাদের হচ্ছে যে ফিচারগুলো আছে এগুলার ভার্সেসে আমরা যদি অ্যামাউন্টটাকে রাখি, তাহলে দেখা যাবে আমাদের এই মার্কেটে উদ্ভাস একদম পারফেক্ট একটা হইতে পারে, যেটা আপনাদেরকে সার্ভিস আমরা দিতে পারতেছি। সো এখানে মনে হয় আমি একটা কথা অ্যাড করতে পারি, যেহেতু কমিউনিটির বিষয়টা আসলো, যে কমিউনিটিতে তোমরা যুক্ত হচ্ছ, তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে কথা বলতে পারছো, তাহলে কি শুধু গল্প করবে?
ক্লাসে আমরা একটা টেন্ডেন্সি থাকতো, যখন ক্লাস করতাম গল্প করতাম, শুধু কিন্তু গল্প করার সুযোগ নেই, ওই ক্লাব কমিউনিটিতে আমরাও থাকবো, আমরা টিচাররাও দেখব, এবং তো ওই কমিউনিটি দেওয়া হয়েছে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা সেখানে করবা এবং আমরা সেটার উত্তর করব, কোনো অযথা কথা বলে সময় নষ্ট করার কিন্তু সুযোগ নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আমি ভাইয়াদের কথা যদি সামারাইজ করি, তোমার ভালো করার জন্য, পড়াশোনায় ভালো করার জন্য যা যা কিছু দরকার সব কিছু উদ্ভাসের মধ্যে আছে। তোমার যা যা রিসোর্স দরকার, তোমার পড়াশোনা করা দরকার, তুমি বই পড়তে চাও, প্যারাল টেক্সট তোমার জন্য আছে, তুমি ক্লাসে জিনিসগুলো বুঝতে চাও, তোমার জন্য দেশ সেরা শিক্ষকরা আছে, তুমি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করতে চাও, তুমি অনলাইনে এক্সাম দিতে পারবে, তুমি অফলাইনে সারা দেশে তুমি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে পারবে, এবং তুমি সারা দেশের স্টুডেন্টদের মধ্যে নিজের অবস্থান যাচাই করতে পারবে। তোমার যখন মনে যে কোনো রকম ডাউট, তোমার কাছে কিউএনএ সার্ভিস আছে, তুমি অ্যাডভান্স ক্লাস করতে চাও, তোমার কাছে আর্কাইভ ক্লাস আছে, তুমি হচ্ছে তোমার স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখতে চাও, তোমার কাছে কমিউনিটি আছে, এবং এই সব কিছু আছে ডিস্ট্র্যাকশন ফ্রি অবস্থায়, অর্থাৎ কোনো ফেসবুক বা ইউটিউবে ক্লাস হচ্ছে না, একদম সেপারেট উদ্ভাসের অ্যাপে তুমি ক্লাসগুলো করতে পারছো। সো এইটা হচ্ছে একটা অল ইন ওয়ান সলিউশন। তোমার এখন ভাই দায়িত্ব হলো যে নিজে একটু সিরিয়াস থেকে রেগুলার নিয়মিত ক্লাসগুলো করা, ফাঁকি না দেওয়া, যখনকার ক্লাস একদম ঠিক সময় জয়েন করা, ক্লাসগুলো রেগুলার করা, ক্লাসগুলো করার সময় ইনবক্সে খুব বেশি হচ্ছে সময় নষ্ট না করে ভাইয়া যেটা পড়াচ্ছে সেখানে মন দেওয়া, ভাইয়া যেটা পড়াচ্ছে সেটা নোট করা, এই জিনিসগুলো যদি আমরা ইনশিওর করতে পারি, ইনশাল্লাহ যে আমাদের পড়াশোনার যে অগ্রযাত্রা সেখানে হচ্ছে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকের ডিসকাশন এখানে শেষ করতে পারি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ কাছে যুক্ত থাকার জন্য। তোমাদের সবাইকে উদ্ভাসে ওয়েলকাম। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আবার ক্লাসরুমে, যেখানে হচ্ছে আমরা অনেক অনেক পড়াশোনা করবো, গল্প করবো, মজা করবো। সেই পর্যন্ত বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।